টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে বাঘের হামলায় আহত হলেন এক চা শ্রমিক। জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানের ঘটনা। অষ্টমী স্নানের বাকি আরো 4 দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যে অন্য রাজ্য থেকে হাজির বেশ কিছু সন্ন্যাসী। এবার আসছে বিস্তারিত সংবাদে। চিতাবাঘের হামলায় আহত হলেন এক চা শ্রমিক। জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানের ঘটনা। জানা গিয়েছে আহত চা শ্রমিকের নাম সমীর খেরিয়া, বয়স 28 বছর, বাড়ি নাগেশ্বরী চা বাগানের ভুসুর লাইন শ্রমিক মহল্লায়। মঙ্গলবার বাগানের বড় লাইন শ্রমিক মহল্লার সংলগ্ন 8 নম্বর সেকশনে চা পাতা তোলার কাজ চলছিল। চা পাতা তোলার কাজে ছিলেন সমীর খেরিয়াও। জানা যায় চা বাগানের নালায় শুয়েছিল একটি চিতাবাঘ। সবার অলক্ষ্যে বাঘটি পিছন থেকে সমীর খেরিয়াকে আক্রমণ করে। তার পিঠ, হাত ও মাথায় আঘাত করে চিতাবাঘটি। এই আক্রমণে হতভম্ব হয়ে যান চা বাগানের বাকি শ্রমিকরাও। সবাই চিৎকার করে উঠলে চিতাবাঘটি পালিয়ে যায়। স্থানীয়রাই তাকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের আধিকারিকরা ও মেটেলি থানার পুলিশ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি হয় বাগান জুড়ে। পাতা তোলার কাজও তখন বন্ধ হয়ে যায় 8 নম্বর সেকশনে। হাসপাতালের বেডে শুয়ে সমীর জানান, চা বাগানের মাঝে মধ্যে এই রকম ঘটনা ঘটে। বাগানে চিতার উপদ্রব রয়েছে। सुबह में तो हम काम गया था, काम जाने के बाद वहाँ पे जब पत्ती तो रहा था ना, उस समय ऑटो निकला और हम परवार किया तो हम थोड़ा सी रोड को नीचे करके हाथ और इधर में लगा और बच गया। आपका नाम? समीर खड़िया। कौन सा सेक्शन में घटना? 8 नंबर। आपका घर कौन सा लाइन में? नागेश्वरी भुसुर लाइन। 17 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, মৃত এক, আহত একাধিক। ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে খবর, নাগরাকাটা থেকে চালসাগামী 17 নম্বর জাতীয় সড়কে চাপড়ামারি জঙ্গলের মাঝে খুনিয়া মোড় এলাকায় যাত্রীবাহী ছোট গাড়ির সঙ্গে সেনা জওয়ান ভর্তি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মৃত্যু হয় এক শিশুর, আহত একাধিক। দুর্ঘটনার কবলে পড়ে বাসটি, জঙ্গলে ঢুকে যায়। ছোট গাড়ির 3 জন আরোহীকে উদ্ধার করে মাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কার্য শুরু করে। আমি নাগরাকাটা থেকে চালসার দিকে যাচ্ছি, এখানে দেখলাম অ্যাক্সিডেন্টটা, আমরাই বাইর করলাম। বাচ্চাটা মারা গেছে আর ড্রাইভারটা ভয়াবহ দুর্ঘটনা হয়ে গেছে। ড্রাইভারটা বাঁচবে সেটা বলতে পারলাম। আরেকজনও আছে। এখন আর্মির গাড়ির সঙ্গে হয়েছিল। হ্যাঁ, মুখোমুখি ধাক্কা লাগছে। বাসটা আর্মি বাস ছিল। পুলিশ সব চলে আসছে। হ্যাঁ, এখানে সব। পিনাকি শিলের রিপোর্ট। করতোয়া নদীতে অষ্টমী স্নানের বাকি আরও 4 দিন। তার আগেই সাধু সন্ন্যাসীরা আসতে শুরু করেছে এলাকায়। ইতিমধ্যেই অন্য রাজ্য থেকে হাজির হয়েছে বেশ কিছু সাধু সন্ন্যাসী। আর সেই সাধু সন্ন্যাসীদের সাথে দেখা করতে ভক্তের ঢল। রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা মা গঙ্গা সংঘের পরিচালনায় করতোয়া নদীতে অষ্টমী স্নান আগামী 5 এপ্রিল। বেশ কয়েকদিন বাকি থাকলেও ইতিমধ্যেই হাজির হয়েছেন বিভিন্ন রাজ্য থেকে বেশ কিছু সাধু সন্ন্যাসী। সেই সাধু সন্ন্যাসীদের সাথে দেখা করতে হাজির হচ্ছে প্রচুর ভক্ত। কমিটির পক্ষ থেকে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্রথম স্নানে এত আগে সাধু সন্ন্যাসীরা ভিড় জমাচ্ছেন এলাকায়। এই বিষয়ে সাধু সন্ন্যাসীরা জানায়, বারবার গঙ্গা হলেও একবার করতোয়া স্নান করলে সব পাপ মুক্ত হবে। हमारी के बेरे यानी कि अंचल में हर साल जो है मेला होता है, एक बहुत बड़ा स्नान होता है। गंगा जमुना बार और करतोआ माँ एक बार। यहाँ पर स्नान करने से भी इंसान के पापों की मुक्ति हो जाती है। जो सती मैया की 1 उंगली गिरी थी, इसमें 1 उंगली गिरी थी,
वही ये करतवा है। तो 51 पीठ में से एक पीठ ये है करतवा। स्नान करने से ही उसके पापों की मुक्ति होती है। यहाँ पर माँ का नाम लेने से ही, जैसे कामाख्या है ऐसे ये है। आई समझ में? हर साल जैसे महाकुंभ हुआ आपके भीड़ हुई, ऐसे ही यहाँ भी भीड़ होगी। अब इस साल ये महाकुंभ था, ये महाकर्तवा है। स्नान करने से ही बोला ना मैंने, इंसान के पापों की मुक्ति हो जाती है जैसे कुंभ में हुई। हाँ, कितना भक्त होगा आपके? भगत होगा, बहुत भगत होगा आपके यहाँ, बहुत भीड़ होगी। पहले से चौगुनी भीड़ हो जाएगी, पहले से ज्यादा भीड़ होगी यहाँ करतवा स्नान में। अवश्य। कैसे लग रहा है? बहुत अच्छा लग रहा है यहाँ, बहुत सुंदर, पहले से तो बहुत ही सुंदर बन गया है यहाँ। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। কার্শিয়াংয়ে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার তার জেরেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার কার্শিয়াং রেলওয়ে স্টেশনে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয়দের সঙ্গে ছিলেন জিটিএ প্রধান অনিত থাপা, স্থানীয় প্রশাসন এবং রেলওয়ে কর্মকর্তারা। রেলওয়ে মেয়েটির পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং যত তাড়াতাড়ি সম্ভব আইনি সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। জিটিএ প্রধান নির্বাহী অনিত থাপা ঘোষণা করেছেন যে তিনি ব্যক্তিগতভাবে পরিবারকে 1 লক্ষ টাকা প্রদান করবেন এবং আজ মেয়েটির বাড়িতে যাবেন। মেয়েটিকে ন্যায় বিচার প্রদানের জন্য একটি কমিটি গঠন করা হবে, যার মধ্যে কার্শিয়াং পুরসভার চেয়ারম্যান ব্রিগেন গুরুং এবং মেয়েটির পক্ষ থেকে স্থানীয় প্রতিনিধিরা থাকবেন। সভায় জিটিএ প্রধান অনিত থাপা, কার্শিয়াং মহকুমা কর্মকর্তা IAS তেজা দীপক, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পরিচালক রেশব চৌধুরী, কার্শিয়াং পুরসভার চেয়ারম্যান ব্রিগেন গুরুং, ভাইস চেয়ারম্যান সুভাষ প্রধান, পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং মেয়েটির পক্ষ থেকে স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর কার্শিয়াং পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ প্রধান বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির কথা ঘোষণা করেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পরিচালক ঋষভ চৌধুরী এবং জিটিএ প্রধান নির্বাহী অনিত থাপাও সাংবাদিকদের সাথে বৈঠকের সম্পর্কের কথা জানান। देखिए, अभी ये दुखद का घटना है और उसमें हमने को ने SDO पंचन रेलवे डिपार्टमेंट का ऑफिसर, एडिशनल एसपी मैडम और कार्शियंग म्यूनिसिपैलिटी का चेयरमैन, पंचायत समिति का चेयरपर्सन, पंचायत प्रधान और गांव का सरकार प्रतिनिधि भी हम लोगों के साथ में था। सो वी डिस्कस इन दिस मीटिंग कि जो बच्चा तो गुजर गया, लेकिन उसका फैमिली ने भी कुछ कम्पनसेट मिलना पड़ेगा। वो रेलवे का एक लीगल इश्यू भी है, वो लीगल इश्यू में हम लोग जाकर उन लोगों को उस ग्राउंड में, क्योंकि देखिए हम लोगों का जो टोपोग्राफी है हिल्स का टोपोग्राफी और प्लेन्स का टोपोग्राफी अलग है देखिए। सो इसमें मतलब बार बार एक्सीडेंट हो रहा है, और सीजन में तो और ज्यादा एक्सीडेंट होता है। लेकिन बार बार एक्सीडेंट क्यों हो रहा है, इसको हम लोग अभी आगे में भी जाकर हम डिस्कस करेंगे, मीटिंग करेंगे। लेकिन जो हो गया उसके लिए हम लोग कंपनसेशन ग्राउंड के लिए आगे में बहुत फाइट करेंगे। वो लोग ऑफिसर लोग भी बोला हम लोग भी कोऑपरेट करेंगे बोल के, क्योंकि उन लोग भी लगा हुए दार्जिलिंग में। तो ये एक्सीडेंट बोल के जानबूझ तो कोई भी नहीं होता, लेकिन हो जाता है। फिर भी हो जाता है बोल के हम लोग इसको कैजुअली नहीं ले सकता, आगे में भी हम लोग इसको ठीक करना है। सो अभी हम लोग इसको ट्रेन के साथ FIR जो ड्राइवर का है उसका FIR भी किया है। सो पुलिस इंटीग्रेट करेंगे वो कैसे क्या हो गया बोल के। सो आगे में हम लोग ये कमेटी टीम बोलकर हम लोग आगे और फाइट करेंगे। ঠিক। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পরিচালক ঋষভ চৌধুরী এবং জিটিএ প্রধান নির্বাহী অনিত থাপাও সাংবাদিকদের সাথে বৈঠক সম্পর্কে কথা বলেন। जो इंसिडेंट हुआ बहुत अनफॉर्चुनेट इंसिडेंट था। उसके लिए देखिए हमारा हिल्स जो है इट्स लिटिल डिफरेंट फ्रॉम व्हाट वी हैव इन डाउन रेलवेज। सो हम लोग जो है कोशिश करेंगे कि जो भी इंफ्रास्ट्रक्चर अपग्रेड करना है वो अपग्रेड करें। कंपेंसेशन करने के लिए जो हमारे बेटी का जो अनफॉर्चुनेट कल इंसिडेंट हुआ, उससे कंपेंसेशन में फैमिली को क्लेम्स ट्रिब्यूनल में जाना पड़ेगा, जिसमें जो भी मदद होगा रेलवे की तरफ से लीगली उनको कंपनसेशन पाने के लिए विल प्रोवाइड दैट एंड विल ट्राई कि उनको जितना हो सके उतना कंपनसेशन मिले। सर आपको लिए पेपर वर्क पहले तुम्हारा प्रायोरिटी है कि बेटी का अंतिम क्रिया हो सके। उसके बाद जब वो हो जाता है देन विल कॉल द पेरेंट्स एंड पेरेंट्स के थ्रू एक लेटर के थ्रू उसको पेपर वर्क चालू होगा। उसके बाद विल गाइड देम जैसे जैसे होगा एंड एज सून एज पॉसिबल जितनी जल्दी हो सके उतनी जल्दी उन लोगों को कंपनसेशन हम लोग लीगली जो है प्रोवाइड करने की कोशिश करेंगे। सर पिछले दिन
इसके लिए हम और GTA और बाकी सभी स्टेक होल्डर्स जो हैं उससे बात करेंगे, ठीक है। जो भी इसमें वी आर ऑलवेज ओपन टू आइडियाज़। देखिए कोई भी एक्सीडेंट होना दिस इज़ नॉट समथिंग वी डिज़ायर, ठीक है। तो हम लोग कोई बात करके जो भी अपग्रेडेशन होगा हमारी तरफ से या GTA की तरफ से या आम पब्लिक की तरफ से सबको हम लोग फॉलो करेंगे। जो भी ऐसा फ्यूचर में ना हो हर संभव प्रयास होगा। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে 27 থেকে 31 জানুয়ারি আয়োজিত হয় উত্তরবঙ্গের সবচেয়ে বড় টেকনিক্যাল ফেস্ট, যার নাম সৃষ্টি 2025। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে অন্যতম আকর্ষণ ছিল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতা টেক জিবিশন, যেখানে এবছর প্রথমবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রদর্শন করে তাদের মডেল, যেমন এনার্জি এফিসিয়েন্ট স্মার্ট সিটি, পিথাগোরাসের সূত্রের উপর মডেল, অটোমেটিক রেন ডিটেক্টর, বায়োফুয়েল ফ্রম অ্যালগি, ওয়েস্ট ম্যানেজমেন্ট, হেমোডায়ালিসিস ইত্যাদি বিষয়ের উপর মডেল, এবং কলেজ পড়ুয়ারা বিভিন্ন মডেল প্রদর্শনী করে। মডেলগুলির মধ্যে ছিল অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ক্যামেরা যুক্ত একটি ছোট গাড়ি, যার মাধ্যমে দমকল কর্মীরা কোনো জায়গায় অগ্নিকাণ্ড ঘটলে সেখানে এই প্রযুক্তির সাহায্যে অনেককেই উদ্ধার করতে পারবেন। এছাড়াও মহিলাদের সুরক্ষার জন্য অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হ্যান্ড গ্লাভস, বিপদের সময় সেই গ্লাভসের মাধ্যমে নোটিফিকেশন পৌঁছে যাবে পুলিশ ও আত্মীয়র কাছে। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি ব্রেল মেশিন, যা তাদের শিক্ষা ও যোগাযোগের মাধ্যমে সহায়ক হবে। এছাড়াও বিভিন্ন ধরনের আবর্জনা থেকে পৃথকীকরণ করে আবর্জনা সংগ্রহ করার আধুনিক মেশিন, রোবট তৈরি করে সেই রোবটের বুদ্ধিমত্তা পরীক্ষা নির্ণয়। টেক জিবিশন বিজ্ঞান মডেল প্রতিযোগিতায় বিদ্যালয় বিভাগের প্রথম পুরস্কার পায় মারোয়ারি বালিকা বিদ্যালয়। তাদের মডেলের বিষয় ছিল বায়োফুয়েল ফ্রম অ্যালগি। দ্বিতীয় পুরস্কার পায় আশালতা বসু বিদ্যালয়, তাদের মডেলের বিষয় ছিল হেমোডায়ালিসিস। এবং তৃতীয় পুরস্কার পায় জলপাইগুড়ি হিন্দ হাই স্কুল, তাদের মডেলের বিষয় ছিল এনার্জি এফিসিয়েন্ট স্মার্ট সিটি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন প্রতি বছরই কলেজে করা হয়, তবে এবছর প্রথমবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। यहाँ जो साइंस मॉडल एग्जीबिशन ऑर्गेनाइज्ड हुआ था बाय दिस इंजीनियरिंग कॉलेज, यहाँ पे काफ़ी सारे विद्यालयों से छात्र छात्राओं ने पार्टिसिपेट किया था। सभी के मॉडल्स बहुत ही अच्छे थे। वहाँ उनको सबको कम्पीट करते हुए हमारे विद्यालय की जो छात्राएं हैं अंतरा झा और देवप्रिया दास, ये फर्स्ट पोजीशन अचीव की है। इनको मैं बहुत बहुत बधाई देना चाहती हूँ। इनका टॉपिक था बायोफ्यूल एक्सट्रैक्शन फ्रॉम एल्गी, जिसको प्यूरिफाई करके इससे बायोडीजल बना सकते हैं। बट हमने प्यूरिफिकेशन तक नहीं गया, बायोफ्यूल एक्सट्रैक्शन तक हम गए, जो कि सस्टेनेबल डेवलपमेंट के उद्देश्य को पूरा करने के लिए एक बेहतर स्टेप है, जो कि वर्तमान समय में हम देख रहे हैं कि जो फॉसिल फ्यूल है उसकी मात्रा दिन प्रतिदिन घटती जा रही है, और उससे होने वाले प्रदूषण, क्लाइमेटिक चेंजेस, इन सब के बारे में तो हमें पता ही है। तो वहाँ पर अगर एक ग्रीन एनर्जी अगर हम डेवलप कर पाते हैं, वो भी इतने कम खर्च में, कम समय में, तो मुझे लगता है इससे बेहतर शायद ही कुछ होगा। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
শিল্পী সঞ্জিদা খাতুনের স্মরণ সভার আয়োজন। শিল্পী সঞ্জিদা খাতুনের স্মরণ সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়ায় অনুষ্ঠিত হয় স্মরণ সভাটি। শহরের সংস্কৃতি জগতের অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এ বিষয়ে কবি গৌতম গুহ রায় বলেন, দুই বাংলারই বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুন, তিনি সদ্য প্রয়াত হয়েছেন। বর্তমান সময়ে যখন মানুষ বিভিন্ন কারণে বিভ্রান্ত, ঠিক সেই সময় মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার ও সভ্যতাকে সুন্দর রাখতে শিল্পীর যে ভূমিকা, তাকে স্মরণ করে স্মরণ সভার আয়োজন করা হয়। জলপাইগুড়ির সংস্কৃতি জগতের প্রায় সকল মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই দুই বাংলারই সবচেয়ে শ্রদ্ধেয় সংস্কৃতি যোদ্ধা রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুন প্রয়াত হয়েছেন। এই সময়ে যখন মানুষ নানাভাবে বিভ্রান্ত, সেই সময় রবীন্দ্রনাথের গানকে মানুষের সৃজন সেনা হিসাবে তার উপস্থিতি এবং সভ্যতাকে সুন্দর রাখবার, মানুষের সম্প্রীতি পরিবেশ বজায় রাখবার জন্য তার যে ভূমিকা, তাকে স্মরণ করেই আমরা সঞ্জিদা খাতুনের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করছি। দোতারা এবং তিস্তাগুড়ির পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। মূলত কি আজকে রবীন্দ্র গান এবং সঞ্জিদা খাতুনের আলোচনা, কবিতা আবৃত্তি, এই দিয়েই স্মরণ করা হয়েছে। এমনি সবজির দামের পতন, তার মধ্যে ব্যবসায়ীরা ভেবেছিলেন আজ হয়তো লাউ ভাতে কিছুটা লাভের মুখ দেখবেন তারা, কিন্তু সেটা আর হলো না। লাউ ভাতের দিনে লাউয়ের বিক্রি নেই, এমনটাই বলছেন বিক্রেতারা। অন্যদিকে সাধারণভাবে রোজ বাজার করতে আসা এক ক্রেতা বলছেন, লাউ ভাতের দিনে লাউয়ের দাম একটু বেশি। সব মিলিয়ে এবার লাউয়ের দামে তেমন হেরফের দেখা গেল না। আগামী বৃহস্পতিবার চৈতি ছট, আর এই উপলক্ষে হিন্দি ভাষী মানুষদের কাছে লাউ ভাত একটি গুরুত্বপূর্ণ দিন, আর এই দিনে তেমনভাবে লাউয়ের বিক্রি নেই। অনেকে বলছেন এক একটি লাউ বাজারে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা দরে, যদিও তারা বলছেন এই সমস্ত লাউগুলি লোকাল। হ্যাঁ, চৈত্র মাসের ছটের লাউ ভাত। হ্যাঁ, তো কেমন আজকে বিক্রি? আজকে বিক্রি খুব একটা ভালো নাই, এখনো বউনি করতে পারলাম না। ঠিক আছে, দাম লাউ দিছি 25-30 টাকা পিস। এবার কি বিক্রি অনেকটাই কম? আজকে মঙ্গলবারের বাজার তো এখনো বলা যাবে না, দেখি কি হয়। মানে লাউয়ের দামটা কেমন রয়েছে? লাউর দাম মোটামুটি ঠিক আছে আর কি, মিডিয়াম, খুব বেশিও না খুব কমও না আর কি। বাজারে একটু চাহিদা আছে লাউয়ের। সাধারণের বাজারের মতো কি লাউয়ের দাম একই রয়েছে? কারণ না, লাউয়ের দাম বাড়ছে, লাউয়ের দাম বাড়ছে। হ্যাঁ, লাউয়ের দাম বাড়ছে। আর কি চাষ বল? সব মত বেশি হচ্ছে। চৈত্র ছটের জন্য লাউয়ের দামটা বাড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চৈত্র ছট আছে আজকে। হ্যাঁ, নিচ্ছেন? হ্যাঁ, নিতে তো হবেই, একটা লাউ তো খাবোই, লাউ তো খাইতেই হবে। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বাঘের হামলায় আহত হলেন এক চা শ্রমিক। জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানের ঘটনা। অষ্টমী স্নানের বাকি আরো 4 দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যে অন্য রাজ্য থেকে হাজির বেশ কিছু সন্ন্যাসী। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।